মুতাসিম, বৃষ্টি কি এখনো হচ্ছে কিনা সেখানে? জলাবদ্ধতার খবর জানাবেন, সেখানকার অবস্থা কেমন দেখছেন? মুহূর্তে বৃষ্টি নেই এবং গতকাল রাতেও বৃষ্টি হয়নি। তবে টানা 3 দিনের যে বৃষ্টির রেশ, অর্থাৎ জলাবদ্ধতা, অতিরিক্ত পানি, সেটি কিন্তু এখনো রয়ে গিয়েছে। আপনার যে একদিনে 17 সেন্টিমিটার বেড়েছে, সেটি গতকাল রাতে এবং এখন বৃষ্টি না হওয়ার কারণে 4 থেকে 5 সেন্টিমিটার কমেছে। এবং পানি জলাবদ্ধতা কি পরিমাণ সেটি নিশ্চয়ই আমি কিছুটা দেখাতে পারছি। এখানকার প্রধান সড়কের পাশের যে সড়কগুলো রয়েছে, সবগুলো সড়কে এখনো পানি রয়েছে। কোথাও হাঁটু পরিমাণ, কোথাও হাঁটুর নিচে। বিশেষ করে নোয়াখালীর স্টেডিয়াম পাড়া, আল ফারুক একাডেমি, মহিলা কলেজের সামনের সড়ক, সবগুলো সড়কে এখনো আসলে অনেক পানি রয়েছে। সেখানে এখনো এখানকার মানুষদের এখনো অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং যে নিচতলাগুলো রয়েছে, সেখানে আসলে এখনো পানি রয়েছে এবং নিচতলার অধিকাংশ এলাকার নিচতলার বাসিন্দারা আসলে ওই নিচতলা ছেড়ে তারা নিরাপদ জায়গায় চলে গেছে। এছাড়া সবচেয়ে বেশি দুর্ভোগ আছে নোয়াখালীর সদর, সুবর্ণচর, কবিরহাট এবং কোম্পানিগঞ্জ উপজেলা। সেখানকার পানি খুব ধীর গতিতে নামছে। এবং আপনি জানেন যে নোয়াখালীর এই যে জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিখাত, মৎস্য এবং প্রাণী খাত। সেই কৃষিখাতের নোয়াখালীর যে আউশ ধান রয়েছে বর্তমানে, সেটি আসলে পানির নিচে রয়েছে। গুলো রয়েছে সেগুলো আসলে সম্পূর্ণ পানির নিচে রয়েছে। এবং কৃষি বিভাগ যেটি বলছে যে খুব দ্রুত গতিতে আজকের বা মধ্যে যদি পানি না নামে, আসলে সে ফসলগুলো আর রক্ষা করা সম্ভব হবে না। এবং নোয়াখালীর এই যে জলাবদ্ধতা এবং পানি নামছে না, সেটির জন্য নোয়াখালীবাসী আসলে এখানে যে ড্রেনেজ ব্যবস্থা, সেগুলো ড্রেনের ভিতরে ময়লা জমে আছে, বা প্রধান সড়ক থেকে ড্রেনের ভিতরে ঢোকার যে নালাগুলো রয়েছে, যা পাইপ রয়েছে, অনেক চিকন সরু, সে কারণে খুব ধীর গতিতে নামছে। এছাড়া নোয়াখালী খালের উপরে যে বাঁধ রয়েছে, সে জি সবুজ, বুঝতে পেরেছি। সেখানকার চিত্র আমরা দেখছিলাম, জলাবদ্ধ এলাকার ছবি আমরা দেখছিলাম। ধন্যবাদ আপনাকে।